তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নতুন একটি সিস্টেম চালু করা হয়েছে বা একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, কিংবা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক থাকে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্র গ্রামীণ ব্যাংক থাকে, তাহলে এই তিন ব্যাংকের জন্য কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনারা সমস্ত কাজ করতে পারবেন, যেমন মাই শর্টকাট, এখানে দেখুন অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এখানে ডেবিট কার্ড হোস্টিং, এখানে ভিউ এবং মডিফাই প্রোফাইল। আপনি চাইলে এখানে আপনার যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলুন বা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বলুন বা দক্ষিণবঙ্গ রাষ্ট্র গ্রামীণ ব্যাংক বলুন, এই তিন ব্যাংকেরই একটি ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন, যেখানে মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেক ইত্যাদি, টাকা ট্রান্সফার, সমস্ত কাজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবসাইট ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, দেখুন এখানে আমার যে ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশন রিপোর্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন, ইনভেস্ট, এখানে ট্রানজ্যাকশন। তো বন্ধুরা, এখানে এই ওয়েবসাইট থেকে প্রচুর কাজ করতে পারবেন। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করছেন, প্রচুর মানুষ কমেন্ট করছেন যে তারা নাকি ইউজার আইডি পাসওয়ার্ডটি করতে পারছেন না। তো বন্ধুরা, ইউজার আইডি পাসওয়ার্ড করার জন্য আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো চলুন আমি প্রথম থেকে আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তো আমি একদম সরাসরি আমার যে হোম পেজ রয়েছে সেখানে আমি চলে আসলাম। ঠিক আছে, এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ঠিক আছে, তারপরে আপনারা লিখবেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে মূল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে রয়েছে www.wbgb.bank.net বা ইন। তো এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করে নিতে হবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে যখনই আপনারা ভিজিট করবেন, আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। এখানে দেখতে পাবেন ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে কিন্তু এই অ্যাডগুলো ক্লোজ করে দিতে হবে। তো অ্যাডগুলো যখনই ক্লোজ করে দেবেন, আপনাদের সামনে দেখতে পাবেন এরকম একটি ওয়েবসাইট চলে এসছে। তো এটা আপনারা চাইলে কিন্তু মোবাইল থেকেও খুলতে পারবেন। মোবাইল থেকে খুলতে গেলে আপনাকে প্রথমেই কিন্তু আপনাকে থ্রি ডটে ক্লিক করে আপনাকে কিন্তু ডেস্কটপ সাইট করে নিলে আপনারা কিন্তু এই কাজটা ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে ইউজার আইডি পাসওয়ার্ডটি কীভাবে ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, এর জন্য এখানে দেখতে পাবেন নেট ব্যাংকিং নামে একটি অপশন কিন্তু রয়েছে। এই যে এখানে ভালো করে দেখুন নেট ব্যাংকিং। তো আমরা এই নেট ব্যাংকিংয়ে ক্লিক করবো, আপনারাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ টু লগ ইন। তো সরাসরি আপনারা এই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এই কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করলে এখানে দেখুন আপনার ইউজার আইডি চাইবে। তো এখানে ইউজার আইডিটা আপনাকে দিতে হবে। এখন বলে রাখি, যদি আপনারা এই ওয়েবসাইটে নতুন আসেন বা ইউজার আইডি আপনাদের না থাকে, তাহলে কী করতে হবে আপনাকে, এখানে তার নিচেতে যে অপশানটি রয়েছে নিউ ইউজার, এখানে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে দুটি অপশান পাবেন, রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ আধার ওটিপি। তো বন্ধুরা, এখানে দুটি অপশান পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখুন রেজিস্টার উইথ ডেবিট কার্ডে যদি আপনারা ক্লিক করেন, তাহলে আপনাদের সামনে চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার বসানোর জায়গা। ঠিক আছে, তো তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, প্যান কার্ড বসিয়ে দেবেন, এবং রেজিস্ট্রেশন টাইপ আপনার কী হবে সেটা আপনারা এখান থেকে বেছে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নিয়েছি এবং রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাঙ্কিং রেখেছি, তারপরে ভেরিফাই ক্লিক করছি। এখানে দেখুন ইউজার আইডি অলরেডি ক্রিয়েটেড ফর দ্য কাস্টমার, মানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আগেই ক্রিয়েট করা রয়েছে, যার জন্য কিন্তু আমাকে আর এখানে করতে দিচ্ছেন না। বুঝতে পেরেছেন? তো আপনারা নতুন যদি আসেন, তাহলে কিন্তু আপনারা পরের স্টেপটা দেখে নেবেন বা এর আগের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, এখন কথা হলো, যদি আপনার এটিএম কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বা এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে একটি এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে। তো এটিএম কার্ড যদি আপনারা আবেদন করেন, এটিএম কার্ড মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আপনার এটিএম কার্ডটি আপনার বাড়িতে চলে আসবে। তো সেই এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনারা পিন জেনারেট করতে পারবেন, তবেই আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এটিএম কার্ডের জন্য আবেদন করবেন। তো বন্ধুরা, এটিএম কার্ডের জন্য আবেদন করার জন্য আপনারা এখানে একটি ফর্ম দেখতে পাবেন। ঠিক আছে, তো এটিএম কার্ডের আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ফর্ম রয়েছে। তো এরকম একটি ফর্ম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এখানে ডেবিট কার্ডের জন্য। তো প্রথমে এখানে আপনার যে ব্রাঞ্চ নেম, সে ব্রাঞ্চ নেমটি আপনারা এই বক্সে এন্ট্রি করবেন, মানে এখান থেকে এখানে এন্ট্রি করবেন। তারপর আপনার ডেট দিয়ে দেবেন, কত তারিখে আপনি আবেদন করছেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট, তো যার নামে এটিএম কার্ডটি হবে তার নামটি এখানে লিখবেন। এবং এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন, মানে যে ব্যাংকের আপনার অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি লিখবেন। তারপর এখানে দেখুন আপনারা যে এটিএম কার্ডটি আবেদন করছেন বা ডেবিট কার্ডের জন্য আবেদন করছেন, সেই কার্ডটি কি নিউ না ডুপ্লিকেট না রিনিউয়াল না রিপ্লেসমেন্ট। এবং এখানে দেখুন
টাইপ অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই রাইট দিয়ে দেবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে রাইট দিতে হবে। তারপরে এখন দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা এখানে সুন্দর করে লিখে দেবেন, ঠিক আছে। ভিলেজ, পোস্ট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিএস বা থানা সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এই বক্সে লিখে দিতে। এখানে আপনাকে কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার থাকে তাহলে আপনারা দেবেন এখানে, আর যদি না থাকে তাহলে আপনার দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখুন এখানে এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কেওয়াইসি ডকুমেন্ট। তো এখানে আপনারা এই ফর্মের সঙ্গে কোন ডকুমেন্টটি দিতে চাইছেন, মানে আপনি যদি আধার কার্ড দিতে চান তাহলে আধার কার্ডে রাইট দেবেন, যদি প্যান কার্ড দিতে চান তাহলে প্যান কার্ডে রাইট দেবেন, এবং ভোটার আইডি কার্ড যদি দিতে চান তাহলে ভোটার আইডি কার্ডে আপনার রাইট চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনারা একই রাখতে চান তাহলে এখানে রাইট চিহ্ন শুধু দিয়ে দেবেন, এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা সুন্দর করে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, মানে যে মোবাইল নাম্বারটা আপনার কাছে সবসময় থাকে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যদি আপনার কাছে ইমেল অ্যাড্রেস থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটি আপনারা এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। তো এখানে আপনার একটি সিগনেচার চাইছে, তো এই উপরের দিকে আপনার একটি সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর এখানে আপনি যদি আধার কার্ডে দিয়ে থাকেন তাহলে এই আধার কার্ডের কপির ওপর বা জেরক্স কপির ওপর একটি সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পর এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনারা কিন্তু ব্যাংকে জমা করতে হবে। তো এই ফর্মটি কিন্তু আপনাদের ব্যাংকেও পেয়ে যাবেন, ঠিক আছে। যদি আপনারা এই ফর্মটি ব্যাংকে না পান, যদি আমার কাছ থেকে পেতে চান সেটাও কমেন্ট করবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখলেন সেটাও আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের আরও একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনারা এটিএম কার্ডটি পাবেন, এবং এটিএম কার্ড পেয়ে গেলেই কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। তো বন্ধু, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম এসকে নয়ন। এতক্ষণ ভিডিওটি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।